হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। সো আমি আজকে আবার চলে আসলাম আমার হলুদের ভ্লগ পার্ট 2 নিয়ে। আমার ফটোগ্রাফারদেরকে স্লট দেওয়া হচ্ছে 6টা থেকে 12টা পর্যন্ত। তো তারা কিন্তু অন টাইমেই ছিল, আর আমিও মোটামুটি অন টাইমে থাকা ট্রাই করেছি, যেহেতু আমি আমার বাসায় গিয়েছিলাম। তো চলে আসলাম হচ্ছে ভেন্যুতে। আর ভেন্যুতে আসার পরে দেখি এত সুন্দর করে সব কিছু ডেকোরেশন করা হয়েছিল যেমনটা আমি চেয়েছিলাম। এই সব কিছু কিন্তু আমার কাস্টমাইজেশন ছিল, লাইক হচ্ছে সাইড স্ক্রিন, দেন হচ্ছে উপরের যে ট্রাসটা, ফটো বুথ, দেন মেন স্টেজটা, তারপর ওয়াকওয়ে, এভরিথিং ওয়াজ ভেরি ভেরি কালারফুল, ভাইব্রেন্ট। আমার যেরকমটা পছন্দ আর কি, কারণ হলুদের প্রোগ্রামে কিন্তু একটু ভাইব্রেন্ট না হলে পছন্দ মানে ভালো লাগে না। তো যাই হোক, এখানে ছিল হচ্ছে 2টা মতন ফুড স্টল, যেখানে ফুডগুলো এখনও পর্যন্ত সার্ভ করা হয়নি। যখন মানুষজন আসা শুরু করবে, গেস্ট আসা শুরু করবে, তখন থেকে হবে। আর তার মধ্যে হলটা যেহেতু একদমই ফাঁকা ছিল, সো এর মধ্যে আমরা আমাদের যে ফটো সেশনটা সেগুলো সেরে ফেলছিলাম। আর আসলে ওয়েডিং আর্টের কথা কি বলবো, মানে তারা আমার প্রি ওয়েডিং শ্যুট থেকে শুরু করে এই সব কিছুতে এত এত পরিমাণে এফোর্ট দিয়েছে। মানে তারা এসেছিল কিন্তু টোটাল 5 জনের মতন। এখানে সবাই কিন্তু একদম সিনিয়র ফটোগ্রাফার ছিল। সো তাদের কাজগুলো তো আপনারা অলরেডি আমার আইডিতে দেখেছেন, আমি যে পিকচারগুলো শেয়ার করেছি অথবা আমার প্রি ওয়েডিং ভিডিওটা। তাদের এফোর্টের জন্য কিন্তু আমাদের সব কিছু আরও বেশি সুন্দর হয়েছিল। তো এনিওয়েজ, এখানে হচ্ছে আমি আর এসকে ফার্স্টে আমি করেছিলাম শ্যুট, আমার কিছু ভিডিওস অ্যান্ড শ্যুট হয়েছিল, তারপর আমাদের কাপল শ্যুটগুলো হচ্ছিল। তো ওনারা আর কি সব ধরনের যা যা পোজ শিখিয়ে দেওয়ার সেগুলো দিচ্ছিল আর কি, আর আমরা সেই অনুযায়ী পোজ টোজ দিচ্ছিলাম। তো তখনও কিন্তু আমাদের ফ্যামিলির মানুষজন অথবা আমার ফ্রেন্ডসরা এখনও পর্যন্ত আসেনি। মোটামুটি হচ্ছে 2-1টা ফ্যামিলির মতন এসেছে। আর হলটা কিন্তু বেশ স্পেশিয়াস ছিল, যেহেতু আমাদের গেস্ট সংখ্যা খুব একটা বেশি না, আবার কমও ছিল না। তো সেই অনুযায়ী আমাদের হলটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আর অলরেডি হচ্ছে আমার ফ্রেন্ডসদের আসা শুরু হয়ে গিয়েছে, ফ্যামিলি মেম্বার্সরাও কিন্তু মোটামুটি চলে এসেছে। সবাইকে অনেক সুন্দর লাগছিল। আমি সমস্ত গেস্টদের জন্য, মেয়েদের জন্য হচ্ছে 2 টাইপের শাড়ি কোড রেখেছিলাম। আমি ওদেরকে শাড়ি দিয়েছিলাম। একটা ছিল হচ্ছে অরেঞ্জ বডি অ্যান্ড হচ্ছে পিঙ্ক কালারের পার, আরেকটা ছিল হচ্ছে পিঙ্ক বডি অরেঞ্জ পার, যেগুলো ছিল আমার ফ্রেন্ডসদের জন্য আর হচ্ছে আমার কাজিনদের জন্য। আর আমার যে চাচি খালারা, তারপরে আমার মামি, এরা যে ছিল, ফুপিরা ছিল, তাদের জন্য হচ্ছে আমরা যে কী শাড়ি বলে আসলে আমার এটা মাথায় নেই, বাট শাড়িগুলো খুবই সুন্দর অ্যান্ড স্ট্যান্ডার্ড ছিল। আর হচ্ছে এই যে ছেলেদের জন্য, আমার কাজিন ছেলেদের জন্য, তারপরে হচ্ছে আমার চাচা খালুদের জন্য এরকম পার্পেলের মধ্যে পাঞ্জাবি রেখেছিলাম আমরা। তো এই তো তারপরে হচ্ছে সমস্ত গেস্টরা চলে আসার পরে তাদের সার্ভ করা হলো হচ্ছে কফি, ফুচকা অ্যান্ড হচ্ছে রেশমি জিলাপি। আর এদিকে হচ্ছে আমি এন্ট্রি নিয়ে নিচ্ছিলাম। এন্ট্রির কোনো প্রপার ভিডিও আমার সামনে থেকে নেই, থাকলেও অন্য আরেকজনের ফোনে আছে, যেটা কিনা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়ার কারণে ফেটে গিয়েছে। সো ইনশাল্লাহ আমি যখন আমার ফটোগ্রাফার ভাইয়াদের কাছ থেকে আমার ভিডিওগুলো আনবো, আরও অনেক পারফরমেন্স আছে, সেগুলো নিয়ে আমি একটা একটা করে আমার পেজে আপলোড করে দিব। তো এটা ছিল হচ্ছে আমার এন্ট্রিটা অলরেডি হয়তো তোমরা আমার পেজে দেখে ফেলেছো। তারপর নিয়েছিল কিন্তু এসকে এন্ট্রি, ওর এন্ট্রিটা দেইনি কারণ ওর এন্ট্রিটা অনেক বড়। আর এরপরে হচ্ছে আমরা 2 জনে মিলে একসাথে মিডলে এসে অনেক এনজয় করেছিলাম, অনেক মজা করেছিলাম। আর চারিদিক দিয়ে সবাই অনেক এনজয় করছিল। আর এসকের ফ্যামিলি থেকে যারা এসেছিল, ও তাদেরকে দিয়েছিল হচ্ছে হোয়াইট কালার পাঞ্জাবি, যেটা অনেক ক্লাসি লাগছিল দেখতে। তো সবাই আসলে ওই দিনটাতে আমরা অনেক মজা করেছিলাম, কারণ হলুদের দিনই কিন্তু বেশি মজা হয়। বিয়ের দিন কিন্তু জাস্ট ফটোশ্যুট হয়, সবাই খাওয়া দাওয়া করে তারপর চলে যায়। আর এই যে প্রথমেই শুরু করেছিলাম হচ্ছে আমার আর বাবার আর আম্মুর একটা পারফরমেন্স দিয়ে। এখানে আমি আর বাবা হচ্ছে ডান্স করছিলাম। আর এরপরে চলে আসলো আম্মু, কিন্তু আম্মু স্টেজে আসার পরই খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল। তো এরপরে আমি নাচতে নাচতে যখন আম্মুকে খেয়াল করি, তখন দেখার পরে আমি আম্মুকে সাথে সাথেই জড়িয়ে ধরি, কারণ ওই সময় একটা অন্যরকম ইমোশন কাজ করে। এরপরে সবাই আমরা 4 জনই অনেক ইমোশনাল হয়ে যাই। তো তারপর হচ্ছে এই যে সাদি আন্টির সাথে আমার পারফরমেন্স, এগুলোরও কিছু ছোটো ছোটো ক্লিপস আমি আমার ফোনের মধ্যে নিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর গানগুলো দিতে পারছি না, সো সরি ফর দ্যাট, কারণ এগুলো দিলে আমার এখন কপিরাইট ইস্যুস চলে আসবে। আর এই যে হচ্ছে আমার ফ্রেন্ডসদের সাথে একটা পারফরমেন্স। আমার আরও বেশ কিছু পারফরমেন্স রয়েছে যেগুলো কিনা আমার ফোনে ভিডিও নেই। আর আমার ফোন ছাড়া অন্য কারো ফোনের ভিডিও আমি আসলে দিচ্ছি না, বলেছি যে ফেটে যাবে, এর জন্য কোয়ালিটি খারাপ হয়ে যাবে। আর এই যে এসকের সাথে আমার নাচ, ও আর আমি এত সুন্দর করে প্র্যাকটিস করেছিলাম, বাট ও আর আমি এত ব্যস্ত ছিলাম লাস্টে যে আমরা দুজন একসাথে প্র্যাকটিস করতে পারিনি, যার কারণে হচ্ছে এসকের একটু একটু ভুল হয়ে যাচ্ছিলো। কিন্তু নেভার মাইন্ড, আমাদের পারফরমেন্স যেটা যেমনই করি না কেন, সেটা আসলে অনেক সবাই অনেক পছন্দ করেছে। আই হোপ যে আপনাদেরও ভালো লাগবে। তারপর আমার কাজিনদের সাথে আরও অনেক অনেক পারফরমেন্সেস আছে, বাট সেগুলোর ভিডিও আমার কাছে নেই। তো আমি এগুলো ইনশাল্লাহ
আপলোড করে দিব আমার পেজে। তো তারপর হচ্ছে আমার কাজিনরা এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিল, আমি ওদেরকে বলেছিলাম যাতে আমার জন্য একটু করে হলেও ক্লিপস নেয়। আর ওইদিকে হচ্ছে স্টেজের মাঝখানে সমস্ত সোফা টোফা আনা হচ্ছিল। আমাদের টোটাল হচ্ছে 30টার উপরে পারফরমেন্স ছিল। আর এখানে হচ্ছে আমার সমস্ত ডালা সব কিছু স্টেজে লাস্টে সাজানো হয়েছিল। আর এখানে অনেকগুলো ডালা মিসিং রয়েছে, যাদের কাছ থেকে আমরা ডালা অর্ডার করেছিলাম সেখানে ইন টোটাল আমাদের 18টার মতন ছিল ডালা, বাট তারা আমাদেরকে মিস্টেকেনলি 14টা দিয়েছে। আর তখন আসলে এত কাজের মধ্যে, যেহেতু আমার বাসার মধ্যে সব কিছু গোছানো হচ্ছিল, তো আমার মাথায় অতটা ছিল না। তো ভেন্যুতে আসার পরে এসকের মাথায় ওটা আসে যে আমাদের যে দাদি নানির শাড়ি, দেন হচ্ছে আমাদের যে এক্সচেঞ্জের যে ডালাগুলো, আই মিন মানে থাকে না যে বাবা মাকে, তার বাবা মাকে আমরা দিয়েছি, আমার বাবা মাকে তারা দিয়েছে, দাদি নানির শাড়ির জন্য একটা থাকবে। তো এই সব কিছু মিলাই হচ্ছে আমাদের একটু শর্ট হয়ে গিয়েছিল, মানে ওরা আনতে ভুল করেছিল। এগুলোর আসলে আমাদের তখন মাথায় ছিল না, আমারই মাথায় ছিল না, তো এর জন্য তাদেরকে আসলে আমি ধরতে পারিনি যে কেন কম দেওয়া হয়েছে। সেই ডালাগুলো থাকলে আরও সুন্দর করে ভরা ভরা লাগতো আর কি সাজানোর পর, যেহেতু আমার এটা অনেক শখ ছিল যে আমার বিয়ের সব কিছু আমার ডালাতে সাজানো থাকবে। এনিওয়েজ, এটাই ছিল আমার হলুদের ভ্লগ, অ্যান্ড এরপরে কিন্তু আমার অন্য প্রোগ্রামগুলোর ভ্লগও চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।